হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমার একটা নতুন ব্লগ নিয়ে। আমি চলে এসেছি আমার নতুন ফ্ল্যাটে। আমার নতুন ফ্ল্যাটের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার আস্তে আস্তে করে আমি সব দেখতেই পাচ্ছ মালপত্র নিয়ে আসা শুরু করে দিয়েছি। অ্যান্ড কিচেনের সমস্ত কিছু এনে আমার আর এখানে এখনও ঢোকানো হয়নি, বা এই জিনিসগুলো প্লাস্টিক এখনও আমার কাটা হয়নি। তো এইগুলোতে এখনও আমি কিছু করিনি। কিচেনের এখনও অনেক জিনিস আমার পুরনো ফ্ল্যাটে আছে। তো নিউ ফ্ল্যাটে এসেই প্রথম দিনেই আলু সেদ্ধ ভাত খাবো। তার আগে না, প্রথম দিন বলবো না, দুদিন ধরে মাল তুলছি। তো এটা আমার হিন্ডওয়্যারের কিচেন চিমনি, নতুন কেনা হয়েছে, একদম সবই নতুন, এখানে কোনো কিছু পুরানো নেই। তো সব কিছুর প্লাস্টিক এখনও কাটিনি, এইগুলো সবেরই আছে। আমি তুললে এগুলো গ্লেজ বাড়বে, বাট এখনও করা হয়নি। তার কারণ হচ্ছে এখনও কিছু ড্রিলের কাজ বাকি আছে, সেই জন্য। ড্রিল হলেই তো প্রচণ্ড নোংরা হয়, তো সেই জন্য এই ব্যালকনিটা আমি এখানে ডেকোরেটিং করেছি। এটা হচ্ছে রিদ্ধি জামাটা পরে আছে বিকজ ও চুল কেটেছিল, তারপর জামাটা ধুতে হবে বলে আমি এখন আপাতত ওটা রেখেছি। কারণ লন্ড্রি ব্যাগে আমার ভালো জামা কাপড়গুলোকে আমি ক্যারি করে এনেছিলাম। আর আমি জলের ক্যাম্পারটা এখন আপাতত এখানে এভাবে ব্যালকনিতেই রাখছি। এই ব্যালকনিটা অনেকটাই বড় আছে, এখানে আমি ফুল গাছ রেখেছি। এই ব্যালকনিতে একটা কালারিং লাইট দেওয়া হয়েছে, এখানে একটা সুইচ আছে। এই সুইচটা একবার দাবালে এখানে ডাবল লাইট জ্বলবে, আবার একবার অফ করে একবার করলে এখানে সিঙ্গেল লাইট জ্বলবে। অ্যান্ড এই সুইচটাকে আমি অফ করে দিয়ে আবার জ্বালালে এখানে একটা কালারিং লাইট জ্বলবে। তো সবাই নিশ্চয়ই এইটা দেখতে পাচ্ছ ব্যালকনিতে। এই ব্যালকনিটা থেকেও পুরো সিটি ভিউ, ফুল সিটি ভিউ অ্যান্ড আমাদের সঙ্গম ভিউ। তো এরপরে আমি চলে যাচ্ছি আমার বেডরুমে। টিভি ক্যাবিনেটটাতে আমি এখনও কিছু সাজাইনি, সব জামা কাপড় এদিক সেদিক এলোমেলো হয়ে আছে। টিভি ক্যাবিনেটেরও সব সামান আমার কাছে আছে, নিউ অনেক কিছু আছে। আমার গৃহপ্রবেশের সময় আমি অনেক কিছু গিফট পেয়েছি, আমার বার্থডেতেও আমি গিফট পেয়েছি। সেই সমস্ত গিফটের জিনিস দিয়ে আমি পুরোটাই এখানে সাজাবো, বিকজ আমার যত ফ্রেন্ডসরা আমাকে গিফট করেছে, তারা যখন আসবে, তারা যখন সামনে এসে টিভি ক্যাবিনেটে সেই জিনিসগুলো দেখবে, তাদেরও মনটা ভালো লাগবে যে হ্যাঁ, এই জিনিসটা দিয়ে সাজানো হয়েছে আমার জিনিস, এটা আমি গিফট করেছিলাম সোমাকে। তো দ্যাটস ওয়াই আমি এখানে সেই জিনিসগুলো দিয়েই সাজাবো, বিকজ আই লাভ মাই অল ফ্রেন্ডস। আমি আমার সমস্ত বন্ধুদেরকে খুব সম্মান করি, খুব ভালোবাসি। তো চলো বন্ধুরা, আমরা এবার যাই একটুখানি বেডরুমের দিকে। অ্যাকচুয়ালি এখানে যে ফ্যান দেওয়া হয়েছে, তার কারণ আমি এখনও পর্যন্ত ড্রয়িং রুমে মানে লিভিং রুমটাতে এসি লাগাইনি। এসির জায়গাটা দেখো গোল করে কাটা ছিল, হোল ছিল, বাট ওখানটা আমি একটা দিয়ে বুঝিয়ে দিয়েছি, এখন লাগাচ্ছি না। তো এমনভাবেই আমার এগুলো করা হয়েছে না, এসির জায়গাগুলোতে আমাকে পরে কাটতেই হবে। যাই হোক, ডিজাইনটা আমি ভুলভাল চুজ করে ফেলেছি, কিছু করার নেই। এখন যেহেতু লিভিং রুমটাতে এসি লাগাচ্ছি না, অনলি বেডরুমে আছে, সেই জন্য আর এখানটা কাটিং করার কোনো দরকার নেই এভাবে। আর এখানে কিছু লাইট দেওয়া হয়েছে, এই মিডিলের লাইটটা আমি এখানে জ্বালালাম। তো মিডিলের লাইটটা জ্বালানোর পরে এই জিনিসটা আসছে, ভীষণই লাইট, অনেক লাইট দেওয়া হয়েছে। মিডিলে সিওবি লাইট দেওয়া হয়েছে, ভেতরে স্ট্রিপ লাইটটা আমি ইয়েলো কালারের চুজ করেছি, বিকজ আমার ব্লু বা পিঙ্ক এসব জিনিস ভালো লাগে না, কারণ বেশি ঘরটা মানে কালারিং হয়ে যাবে। এখানে আমি এই দেওয়ালটাকে একটা বেশ হালকা কালার দিয়ে সাজিয়েছি, এটাও আমার হালকা কালার, চারিধারে হালকা কালার, বাট সব কিছুই কিন্তু রয়্যাল, মানে এশিয়ান পেন্টের রয়্যাল গ্লিচ হয়েছে সব কিছুতে। এর প্লাস্টিকগুলো আমি এখন কাটবো না, প্লাস্টিক কাটার পর তোমাদের অবশ্যই আমি দেখাবো। তো বেডরুমে যাচ্ছি, বাট বেডরুমের অবস্থা খুব খারাপ, আমি বেডটা দেখাচ্ছি না, বেডের অবস্থা খারাপ আছে, কারণ এখন আমার শিফটিং চলছে, মানে বুঝতেই পারছো তোমরা, বিকজ এখনও দেখছো তো সব মই ঠই লোকের এখানেই পড়ে আছে, অনেকে নিয়ে যায়নি, কারো ইন্টেরিয়র বেলা ক্যাটলগও পড়ে আছে, আমার কাছে নিয়ে যায়নি। তো এরকম বহু আছে। যাই হোক, তো বাথরুমেও আমি কিছু দেখাচ্ছি না, কারণ বাথরুমে সেরকম কিছু দেখানো নেই। আমি এদিকে কর্নারে এই র্যাকগুলো এরকম লাগিয়েছি, আবার ওই বাথরুমটাতেও আমি সেমই করেছি। চলো ওই বাথরুমটায় নিয়ে যাই। তো ওই বাথরুমটাতেও সেম করেছি, এই বাথরুমটাতেও সেম করেছি। এখানে কমোড আছে এই বাথরুমে, এখানে আপাতত এরকমভাবে রাখা হয়েছে, পরে আমি সব সাজিয়ে গুছিয়ে রাখবো, কারণ নিচের ফ্ল্যাট থেকে নিয়ে আসা হচ্ছে সব কিছু। তো আমি বেডটা দেখাচ্ছি না, হাত দিয়ে আড়াল করে দিচ্ছি, বিকজ বেডে সব মানে টাওয়াল ফাওয়াল পড়ে আছে, সেই জন্য। তো বেডটা এদিকে রাখা হয়েছে, আপাতত আমি এই বেডটাই ইউজ করব, আমার পুরনো বেডটা। আমি নতুন বেড, আমি হাইড্রোলিকওয়ালা বেড তৈরি করতে দেবো, বাট আফটার পূজা। এখন পূজার মধ্যে আমি আর বাড়ালাম না, বিকজ আমার এইটুকু ইন্টেরিয়র করতেই আমার লাগিয়ে দিয়েছে প্রায় 2 মাস, ওই জন্য আমার আর ভালো লাগছে না, তো সেই জন্য আমি শিফট করব বলে। আর এখানে হচ্ছে আমার এসিটা এখানটায় লেগেছে, মানে এই দরজার মাথাতে আমার এসিটা লেগেছে।
আর এদিকে তোমার সেরকম কিছু ডেকোরেশন বেডরুমে আমি করিনি, জাস্ট এই রকমভাবেই করেছি, শুধু কয়েকটা লাইট সাইড দিয়ে দিয়েছি সাইড ট্রেতে, আর ভেতরে ওয়ার্ম হোয়াইট কালারের আমি একটা চ্যানেল লাইট দিয়ে দিয়েছি। এখানেও সব এলোমেলো হয়ে পড়ে আছে, টিভির রিমোটগুলো টিভি ক্যাবিনেটে নেই, এখানে আছে, সব এলোমেলো হয়েছে। বাট আমি পুজোর মধ্যে ভীষণ বিজিও আছি, তো সেই জন্য পুজোর মধ্যে আর আমার এত কিছু গোছানো সম্ভব না। সব পুজোর পর ঠিকঠাক হয়ে যাবে আশা করছি, যেহেতু চলে এসেছি, এখনও অনেক মাল নিচের এতে আছে। এটা হচ্ছে আমার উইন্ডো থেকে ফুল সিটি ভিউ, আর এদিকটা পুরোটাই গঙ্গা, এটা পুরোটা গঙ্গা, এখান থেকে হাওড়া ব্রিজ তক দেখা যাচ্ছে। আর এদিকটা পুরোটা সিটি ভিউ, পুরোটাই সিটি। আর এই উইন্ডোটা দিয়ে খুব জোরেই বাতাস আসে, বাট আজকে না একটু কম হাওয়া দিচ্ছে। আর আমার এই ঘরের যে উইন্ডো, মানে ঘরের যে শাটার ওয়াল অ্যান্ড এখানে যে উইন্ডোর পর্দা, এই দুটো তৈরি করতে দেওয়া আছে হরিয়ানা হ্যান্ডলুমে, বাট আমার নিয়ে আসা হয়নি, আমি ওটা কাল পরশুর মধ্যে নিয়ে আসবো। আর এই ব্যালকনি, যেটা বেডরুমের ব্যালকনি দিয়েও ফুল সিটি ভিউ, প্লাস এই পাশটা দিয়ে গঙ্গা অ্যান্ড এই পাশটাতে আমাদের সঙ্গম, অ্যান্ড এটা আমাদের প্রয়াগের বিল্ডিং। তো মোটামুটি ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে। যারা নিউ আছো চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। টাটা এভরিওয়ান।